আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলই শেষ। তো আমাদের অবস্থা এরকম যে আমরা এক পীর আরেক পীরকে নিয়ে দলাদলিতে আছি, কওমি আলিয়াকে নিয়ে দলাদলিতে আছি, তারপর এক বক্তা আরেক বক্তাকে নিয়ে দলাদলিতে আছি, তারপর একজনের আকিদা আরেকজনের আকিদাকে নিয়ে দলাদলিতে আছি। এভাবে বাঁচতে 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 কম্বলের পশমও শেষ এবং কম্বলের অস্তিত্বেই হারিয়ে যাওয়ার পর্যায়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল ঐক্য থাকা, এক থাকা, সামান্য ভুল ত্রুটিকে মার্জনা করে দেখেও না দেখার ভান ধরে সকলে এক পথে থাকা, কাঁধে কাঁধ মিলিয়ে চলা। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়ার মাধ্যমে স্পষ্ট মুনাফিকদের পরিচিত ছিল, তাদের পরিচয় ডিটেলস সব কিছু ছিল। তাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দল থেকে বের করেননি এবং তাদের বিভিন্ন কলা কৌশল একবারে মারাত্মক আকারে ধারণ না করলে প্রকাশ করেন নাই। মৃত্যু পর্যন্ত তাকে সংশোধন হওয়ার, হেদায়েত পাওয়ার পথ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এটা। আর আমাদের আদর্শ হলো পানের থেকে চুন খসলেই জাহান্নামে পাঠাইতে দেরি করি না। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে কোনো না কোনোভাবে একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখানো। কিন্তু আমরা একটা দিব্যি মুসলমানকে, হয়তো তার আমলের ত্রুটি হতে পারে, হয়তো তার কিছু বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তাকে সরাসরি জাহান্নামে পাঠাইতে, কাফের ফতুয়া দিতে আমরা দেরি করি না। এই হচ্ছে আমরা হলাম ইসলামের ধারক বাহক। বর্তমান এমনই দেখা যাচ্ছে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামাতে নামাজের মাধ্যমে এবং এক কাবাকে মানার মাধ্যমে এবং তার যে মসজিদে নববী সেটাকে ভক্তি শ্রদ্ধা করার মাধ্যমে সকলকে একটাই পথ দেখাইছেন যে সকলে এক থাকি এবং নেক থাকি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর পথে সকলে চলি। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন মুনাফিকদের ষড়যন্ত্র জানা সত্ত্বেও তিনি ছাড় দিয়ে চলেছেন এবং চেষ্টা করেছেন তাদেরকে কৌশলভাবে, গোপনভাবে হেদায়েতের পথে নিয়ে আসা। এবং এসেছেনও। যাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, হয়তো তারা হেদায়েত পায় নাই, তারা মুনাফিক ও কাফের অবস্থায় মারা গিয়েছেন। কিন্তু আমাদের কৌশল অনেকটাই দেখা যায় এরকম, আমাদের চেষ্টা অনেকটা এরকম দেখা যায় যে আমরা একটা মানুষ অথবা একটা মতের পার্থক্যপূর্ণ একটা দল সামান্য কিছু বললে, সামান্য কিছু করলে আমরা তাকে জাহান্নামের চৌরাস্তা দেখাইতে দেরি করি না। তাহলে রাসূলের প্রচেষ্টা ছিল কোনো না কোনোভাবে উম্মতকে জান্নাতের পথ দেখানো, জান্নাতে নিয়ে যাওয়া। আর আমাদের অনেকাংশের কাজ দেখা যায় যে কোনো না কোনোভাবে একটা দলকে অথবা একটা গ্রুপকে বা একটা শ্রেণীকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া, জাহান্নামী হওয়ার ফতোয়া দেওয়া। সুপ্রিয় দর্শক, হয়তো আমরা সাদপন্থী এবং জুবাইরপন্থী নিয়ে কামড়াকামড়ি করতেছি, টুকটাক মারামারি করতেছি, কেউ এই পক্ষে কেউ ওই পক্ষে, এবং এটাকে আমরা ছোট করে দেখতেছি এভাবে যে হয়তো আমরা যদি একটু গায়ের জোর দেখাই অথবা মসজিদ থেকে একটা দলকে বের করে দেই তাহলে আস্তে আস্তে তারা নিপাত যাবে। কিন্তু এই বিষয়টি একেবারেই ভুল। যেরকমভাবে জুবাইরপন্থীদের প্রচুর লোক আছে, ওইরকমভাবে সাদপন্থীদেরও সারা পৃথিবী মিলে প্রচুর লোক আছে। কেউ কাউকে দলাদলি করে, মারামারি করে, অ্যাটাকিং করে কোনোভাবে দমাতে পারবে না। তবে এটার রেজাল্ট অশনি সংকেত আছে সামনে। সেটা হলো যে তাবলীগের মাধ্যমে এই দ্বীনের আলো পৌঁছেছে ইউরোপ কান্ট্রিগুলিতে, খ্রিস্টান ইহুদি কান্ট্রিগুলিতে এবং বৌদ্ধ কান্ট্রিগুলিতে এবং আফ্রিকাতে। সেই দেশের লোকেরা যখন এই দুই দলের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, জিদাজিদি এবং ফাঁসির ছবি দেখবে, তখন তারা অটোমেটিকলি
আস্তে করে সুন্দর করে লিখে দিবে যে তারা জঙ্গি, তারা শান্তি চায় না, তারা শান্তির নামে বিশৃঙ্খলাকারী। তখন দেখা যাবে যে এই তাবলীগের মাধ্যমে সাতপন্থী হোক অথবা জুবাইরপন্থী হোক, এই যে একটা ভালো কাজ সারা পৃথিবীতে হচ্ছিল এটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, এটা আর চলতে দেওয়া হবে না। অথচ এই তাবলীগের মাধ্যমে এমন 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 লোক হেদায়েত পাইতেছে এবং পেয়েছিল এবং পাওয়ার আশা আছে, যারা কখনো দিন কী জিনিস, ইসলাম কী জিনিস সেটা বুঝেই না। আফ্রিকার দেশ, কোনো কোনো দেশগুলির মধ্যে এমনও আছে যে তারা বলে থাকে যে আমাদের পূর্বপুরুষ মুসলমান ছিল, আমরা এখন জানি যে মুসলমান, কিন্তু বাকি আর তারা কিছুই জানে না। তো তারা বাকি ইসলামের বাকি কিছু জানার একমাত্র মাধ্যমগুলি পেয়েছে তাবলীগকে। তো এখন যদি আমরা এই বিষয়গুলি নিয়ে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানিতে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের এই কম্বল বাঁচতে বাঁচতে, কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলই শেষ, সুতাও শেষ, অস্তিত্বই শেষ। তাই উচিত আমাদের সংযম হওয়া এবং যে বিষয়গুলি নিয়ে মত পার্থক্য রয়েছে অবশ্যই একে অপরকে কঠিনভাবে দেখতেছে। এই বিষয়গুলি নিয়ে উচিত প্রতিটা দেশ থেকে যে শীর্ষ ইফতা বিভাগগুলি আছে, যেমন বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য ইফতা বিভাগ, ভারতে সবচেয়ে গ্রহণযোগ্য ইফতা বিভাগ, পাকিস্তানে সবচেয়ে গ্রহণযোগ্য ইফতা বিভাগ এবং যে সৌদি আরবে যে আল-লাজনাতুদ দায়মা নামক যেই ইফতা বিভাগ আছে, অবশ্য সৌদি আরবে নয়, আরব কান্ট্রিতে কয়েকটা দেশ মিলিয়ে এই বিভাগটা আছে। তারা ইসলামী বিষয়ে, শরীয়ী বিষয়ে যদি মতপার্থক্যে পড়ে বা দ্বিধায় পড়ে, তাহলে এই ইফতা বিভাগের শরণাপন্ন হয়। তো এরকম সারা পৃথিবীর থেকে বড় বড় ইফতা বিভাগের মুফতিদেরকে যে কোনো এক জায়গায় একত্রিত করে, সাদ সাহেবকে, মৌলানা জুবাইর সাহেবকে এবং তাদের বড় বড় অনুসারীদেরকে সামনে রেখে বিষয়গুলিকে উপস্থাপন করে তারপর একটা সমাধান করা উচিত। আমার মনে হয় এভাবে যদি কেউ পদক্ষেপ নেয়, কেউ এগিয়ে যায়, তাহলে আস্তে আস্তে এই বিরোধপূর্ণ বিষয়গুলির সমাধান হয়ে যাবে এবং সেগুলি নিষ্পত্তি হবে। কিন্তু অমুককে মসজিদে ঢুকতে দিব না, অমুককে মাহফিল করতে দিব না, অমুককে আসতে দিব না, অমুকে আসলে মেরে ফেলবো, এই করব ওই করব, এটার মাধ্যমে শুধু আগুন জ্বলতে থাকবে, শেষ পর্যন্ত জ্বলা সব কিছু ছাই হয়ে যাবে। একসময় দেখা যাবে এই তাবলীগ নামক এত বড় গুরুত্বপূর্ণ ইসলামের এই দলটা নিঃশেষ হয়ে যাবে। হয়তো এখন এটাকে ছোট মনে করতেছেন, কিন্তু মনে রাখবেন যে আমরা মারামারি করে, দলাদলি করে, যে আবার পরবর্তীতে আমরা একে অপরকে কী বলি, ইহুদিদের দালাল বলি, নাসারাদের দালাল বলি। আসলে তা নয়, মূলত আমরা মারামারি করে তাদেরকে দালালি করার সুযোগ করে দেই। তারা তখন সুযোগ পায়, তারা বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করে। তাই সময় থাকতে উভয় পক্ষের উচিত এগুলিকে সমাধানের পথে নিয়ে আসা। হয়তো অনেকে বলতে পারেন যে কয়েকবার তো বসা হয়েছে, সমাধান তো হয়নি। ভাই, এত বড় বিরোধপূর্ণ বিষয় এক দুইবার বসলে সমাধান হবে না, বরং বসতে হবে অনেকবার এবং আরও বড় পরিসরে এবং আরও সকলের বড় মন নিয়ে। তাহলে আশা করা যায় এই বিরোধপূর্ণ বিষয়গুলির নিষ্পত্তি হয়ে তাবলীগ সেই আগের মতন, সেই পূর্বের মতন এটা রূপ নেবে এবং মানুষের ধারে ধারে যে ইসলামের আলো ছড়াতে থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।